একেবারে আপনারা দেখতে পাচ্ছেন হামলার পর মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। কলকাতায়, খাস কলকাতায় গড়িয়া স্টেশন এলাকায় এই ঘটনা ঘটল। তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতীরা তাণ্ডব চালালো। হামলার পর মুহূর্তের ছবি আপনারা দেখছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে যে মুহূর্তে। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিরোধীদের কটাক্ষ, এটা বখরার লড়াই। দেখুন, গত কয়েকদিন আগে কসবায় দেখেছে, আরেকটি গত কয়েকদিন আগে আর কি আমরা দেখেছি দক্ষিণ কলকাতায়। এটাও আরেকটা ঘটনা। একই সিন বারবার দেখালে কি আর হয়? সবই ওদের দলের মধ্যে বকরার লড়াই। একটু আগে আমি কাউন্সিলরের বক্তব্য শুনছিলাম। একে ন্যাকা ছাড়া কিছু বলা যাবে না। কয়েক মাসের জন্য এসছিল, বিজেপি করতো, বিজেপির দুষ্কৃতি ছিল, তুমি কয়েক মাসের জন্য কেন নিয়েছিলে? দুষ্কৃতি তো তখনই নেবে যখন তুমি তাকে দিয়ে দুষ্কর্ম করাবে। হ্যাঁ, আপনি বলছেন যে 3 অনুগামী আহত, আর যারা ঠ্যাঙালো তারাও তো ওর কাউন্সিলরেরই অনুগামী। এখন বিপদে পড়ে গিয়ে তাদেরকে বিজেপি বলে দেওয়া হচ্ছে। এই নোংরা রাজনীতি বন্ধ। সবই টাকার লড়াই। মমতাদি যতই শোকজ করার নির্দেশ দিন, যতই শক্ত হাতে হাল ধরার চেষ্টা করুন, হাল আর নৌকোর থেকে অনেক দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, আর ধরা যাবে না। 110 নম্বর ওয়ার্ডে 2-1 দিন আগে একটা গোলযোগ হয়েছে, আমরা দেখেছি। তার লাগোয়া 1 নম্বর রাজপুর সোনারপুর এই ছোঁয়াচেরও হচ্ছে না। কিসের লড়াই? 110 নম্বরে তো বোঝা গেল কার কতটা ক্ষমতা থাকবে, তোলাবাজিতে কার কত অংশ থাকবে। তাই তৃণমূলে এখন লড়াইটা এটাই, কে কত বেশি কন্ট্রোল করতে পারবেন তার লড়াই। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি ইত্যাদি ইত্যাদি, সেদিন মুখ্যমন্ত্রীও সভাতে কার্যত প্রায় স্বীকারই করেছেন যে যেমন কলকাতা কর্পোরেশন তেমন তার লাগোয়া রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতেও বহু এরকম তোলাবাজি বেআইনি কারবার চলছে। সবাই জানে, না জানা কিছু নেই। তৃণমূলের কাউন্সিলর তার অফিসে হামলা হলো, কাউন্সিলর এবং তার অনুগামীরা আহত হলেন। যারা আক্রমণ করলেন তারা তৃণমূল বলে পরিচিত। তাদের পুরনো ব্যাকগ্রাউন্ড বিজেপি থাকতে পারে, কিন্তু বিজেপি থাকলেও সেই ব্যাকগ্রাউন্ড দেখেই তো তৃণমূলে নিয়ে এসেছে। ফলে তাইকে কেন্দ্র করে কার কত কন্ট্রোল, এ লড়াই তৃণমূলে অবশ্যম্ভাবী, স্বাভাবিক। মুসল পর্ব তৃণমূলে চলছে। যত জয় করছে তত ভয় ওদের বাড়ছে। তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা তারা আহত হয়েছেন। তার দাবি যে একসময় যারা তৃণমূলেই ছিল তারাই এই হামলা চালিয়েছে, এই তাণ্ডব চালিয়েছে। কে মারলো?